নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ডক্টর সুলতান খানের সঙ্গে খানিকটা পথ চলা। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। সুলতান খানের হাত ধরে বেদজ্ঞান আয়ুর্বেদা অনেকটা দূর এগিয়েছে এবং অবশ্যই মানুষের সঠিক চিকিৎসা তারা করছে। দীর্ঘদিন ধরে অনেক রোগে আপনারা ভোগেন, প্রচুর চিকিৎসা করেন, কিন্তু সেই চিকিৎসা থেকে বেরিয়ে আসার রাস্তাটা খুঁজে পান না। এক সময় আশা ছেড়ে দেন যে আমি তো এত ওষুধ খেয়েছি, অপারেশন পর্যন্ত করিয়ে নিয়েছি, সুস্থ আমি হব না, সুতরাং এটাই আমার জীবন, এবার বাদবাকি যতদিন বাঁচবো রোগটাকে সঙ্গী করে বাঁচবো। তো এখানে বেদজ্ঞান আয়ুর্বেদের একটা বড় সাফল্য। তারা বলেন যে এই ভাবনা ভাবার আগে একবার আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদাতে আসুন। অনেক তো চিকিৎসা করেছেন, একবার দেখুন যে ভারতীয় আয়ুর্বেদের হাতে নিজেকে দিয়ে যে আপনি সুস্থ হতে পারেন কি না। তার কারণ ডক্টর সুলতান খান এই অনুষ্ঠান দীর্ঘ 10 বছর ধরে করছেন, টেলিভিশনের পর্দায় নিয়মিত আসছেন এবং বহু মানুষ তার কাছে এসে উপকৃত হয়েছে। প্রত্যেক দিন আমরা নির্দিষ্ট কিছু না কিছু রোগ নিয়ে আলোচনা করি, যেমন আজকেও আমরা আলোচনা করব স্পন্ডিলাইসিস নিয়ে। স্পন্ডিলাইসিস এমন একটা রোগ যেটা এই মুহূর্তে জ্ঞানত অজ্ঞানত আমরা অনেক মানুষই ভুগছি এবং এটা আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আসুন এই লাইফস্টাইলের ভুল ভ্রান্তির জন্য আমরা যে রোগটাতে ভুগছি সেই রোগটা আদতে কতটা ক্ষতিকর হতে পারে এবং এখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি। তো স্পন্ডিলাইসিস ব্যাপারটা যদি একটু খুলে বলেন। দেখুন, স্পন্ডিলাইসিস মানেটা হচ্ছে ডিজেনারেশন। তো যেটা আমরা স্পাইনে অস্টিওআর্থ্রাইটিসও বলতে পারি, যেটা আমরা স্পেসিফিকলি 3 জায়গায় দেখি। ঘাড়ে দেখি আমরা, পিঠে দেখি, থোরাসিকের পিছনে, আর একটা কোমরে আমরা দেখি। সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, থোরাসিক স্পন্ডিলাইসিস, আর আমরা লাম্বার স্পন্ডিলাইসিস দেখি। কিন্তু লক্ষণগুলো স্পেসিফিকলি সার্ভাইকাল আর লাম্বারে আমরা খুব বেশি সিমটমসগুলো দেখি বা পেশেন্ট এই সিমটমসগুলো ফিলও করতে পারে। স্পন্ডিলাইসিস হচ্ছে একটা বয়সজনিত সমস্যা, যেটা মানে মোস্ট প্রবাবলি 60-এর পর আমরা দেখি 80% পেশেন্টরাই কিন্তু এই সমস্যা থেকে ভোগে, ঘাড় বা কোমরের সমস্যা থেকে ভোগে। অনেকরাই কিন্তু রোগ থাকে কিন্তু লক্ষণ বুঝে না, কিন্তু অনেকরাও কিন্তু লক্ষণও বুঝে, ফিল করে যে হ্যাঁ আমার ঘাড়ে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে বা ব্যথাগুলো রেডিয়েট করছে। আমরা স্পন্ডিলাইসিস আমরা দেখি এমন একটা সমস্যা যেখানে কিন্তু আজকে ইয়াং জেনারেশনও কিন্তু অনেক কিছু সাফার করছে এই সমস্যা থেকে। স্পন্ডিলাইসিস জন্য আমরা দেখি মানুষ অনেক ধরনের চিকিৎসা করছে, মেডিকেশন থেকে নিয়ে ফিজিওথেরাপি থেকে নিয়ে অনেক কিছু জিনিস করার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারছে না। স্পন্ডিলাইসিসকে এই জন্য আমাদেরকে একটু ঠিকঠাক চিকিৎসা বা সিরিয়াস নেওয়া উচিত, কেন স্পন্ডিলাইসিস হচ্ছে বেসিক্যালি আমাদের স্পাইনের পাশে কিন্তু আমাদের স্পাইনাল নার্ভগুলো রয়েছে। আমরা স্পাইনটা যখন ঠিকঠাক করতে পারবো না, তো আলটিমেটলি সেখান থেকে অন্য আমরা রোগে কিন্তু চলে যেতে পারি, যার কমপ্লিকেশনে আমরা চলে যেতে পারি। এই জন্য স্পন্ডিলাইসিসটাকে একটু আমাদেরকে বোঝা উচিত, তাকে ঠিকঠাক ট্রিটমেন্ট করে নিজেকে পুরোপুরি এই রোগ থেকে বেরিয়ে নিয়ে আসা উচিত। ওকে, তো আপনি বলছেন এটা বয়সজনিত রোগ, কিন্তু আমাদের মডার্ন লাইফস্টাইলে এই রোগটা আপনি কতটা পেশেন্ট পান যে একদম আধুনিক জীবনযাপন করে এই রোগটাকে নিয়ে অল্প বয়সের পেশেন্ট? আমরা অনেক পেশেন্ট পাই, 40 থেকে 50 মাঝখানে আমরা প্রচুর পেশেন্ট পাই, যারা কিন্তু বেসিক্যালি প্রবলেমটা স্টার্ট হয়ে যাচ্ছে 30-35 অনেক পেশেন্টের। তারা আমাদের কাছে আস্তে আস্তে বলছে আমাদের বয়স 40 বা 42 বা 45 বছর বয়স আমার। তো সমস্যাটা এই মিডল এজে আমরা প্রচুর দেখতে পাচ্ছি। আর আপনি যখনই ট্রাভেল করবেন রাস্তায় দেখবেন অনেক লোককে আপনি দেখতে পারেন ঘাড়ে কলার বা কোমরে একটা বেল্ট, বা অনেক লোক দেখেছে হাতে লাঠি নিয়ে হাঁটছে। এই স্পন্ডিলাইসিস সমস্যা থেকে এই ট্রিটমেন্টটা, যেটা আমি একটু আগে বলছিলাম যে মানুষ তো অনেক ধরনের ট্রিটমেন্ট করছে, কিন্তু সেখান থেকে যখন পুরোপুরি নির্মূল হতে পারছে না বা ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তখন সেখানে একটা অপশান তারা দেখতে পাচ্ছে সে আয়ুর্বেদ, যে আয়ুর্বেদে গিয়ে সেখান থেকে কোনো আমরা রেজাল্ট পেতে পারবো কি না। আয়ুর্বেদে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আমরা বারবার বলি, কেন কি আজকে আমরা অনেক পেশেন্ট এমন রয়েছে যারা কিন্তু মানে রেফারেন্স পেশেন্ট। বেসিক্যালি একটা পেশেন্ট যখন সুস্থ হয় সে নিজে একটা কলিগকে কিন্তু রেফারেন্স দেয় আমাদেরকে, আর তারা এসে যখন চিকিৎসা করছে তারা কিন্তু বুঝতে পারে যে এই জায়গাটা আমরা আগে আসলে খুব ভালো হতো। কেন কি ওরা বলে আমাদেরকে যে ডক্টর প্রথম দিন বা আগে আমার সমস্যাটা শুধু ব্যথা পর্যন্ত ছিল, এখন এমন কন্ডিশন হয়ে গেছে, পায়ে জ্বালা, হাত পায়ে ঝিঝি, অবশ, হাতে তালুতে জ্বালা, আমরা নিজে ব্যালেন্স রাখতে পারি না বা জিনিসগুলোকে ধরে রাখতে পারি না, আমাদের কন্ডিশন এমন হয়ে গেছে। তো আমি বলি দেখুন, আলটিমেটলি প্রবলেমটা এমন হয়েছে
যে ব্যথা ওষুধটা শুধু আপনার সিমটমসকে সাপ্রেস করে রেখেছিল, আর আপনি তারপর প্রেশার দিয়ে যখন কাজ করেছেন আলটিমেটলি আপনার নার্ভের উপর এখন প্রেশারগুলো চলে এসেছে। তার জন্য কিন্তু এখন আপনি নিউরোলজিক্যাল অনেক কিছু সমস্যা আপনার শরীর আপনি ফিল করতে পারছেন। 100 তো আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করুন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। আমরা আজকে স্পন্ডিলাইসিস নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু আপনারা যে কোনো রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন, ট্রিটমেন্ট করেছেন, সুস্থ হননি, কিংবা ভুগছেন আপনি, সুস্থতা মানে আপনি এখনও ট্রিটমেন্ট শুরু করেননি, আপনি বুঝে উঠতে পারছেন না আদৌ এটা কী রোগ হয়েছে, আপনারা ফোন করুন, সিমটমস বলুন এবং জেনে নিন যে বেদগানে তার ট্রিটমেন্ট আছে কি না। হেল্পলাইন নাম্বার 90733641,643। আরেকটি নাম্বার হচ্ছে, দেখুন এখানে রয়েছে নাম্বার 9831068089। এই দুটো ফোন নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার। এখানে ফোন করে আপনারা জানতে পারবেন যে কবে, কোথায়, কখন চেম্বার পাবেন এবং আপনার নিয়ারেস্ট, আপনি যেখান থেকে বাড়িতে রয়েছেন তার থেকে নিয়ারেস্ট চেম্বার কোনটা হবে। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। অবশ্যই ডক্টর খানের সাথে কথা বলার জন্য সরাসরি নাম্বারে আপনারা ফোন করে নিন। তো এই যে স্পন্ডিলাইটিস নিয়ে আমরা কথা বলছি বা স্পন্ডিলাইসিস নিয়ে আমরা কথা বলছিলাম, সিমটমসের জায়গায় দাঁড়িয়ে এটা কি ক্লিনিক্যাল ভিশন দিয়ে বোঝা যায় নাকি না এর জন্য কোনো ক্লিনিক্যাল টেস্ট রয়েছে? সিমটমসটা খুব ম্যাক্সিমামলি কিন্তু সিমটমসটা আমাদেরকে ক্লিয়ার প্রমিনেন্ট একদম বলেই দেয় যে পেশেন্টটা মোস্ট প্রবলি স্পন্ডিলাইসিস থেকে আক্রান্ত রয়েছে। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যে স্পাইনে আমাদের 33টা হার্ট রয়েছে, কী ধরনের চেঞ্জেস হয়েছে এটা আমাদের দেখা খুব দরকার রয়েছে। কেন কি একটু আগে আপনি স্পন্ডিলিস বলতে গেলে আপনার মুখ থেকে স্পন্ডিলাইটিসও বেরিয়ে যাচ্ছিল। স্পন্ডিলাইটিস অ্যান্ড স্পন্ডিলাইসিস দুটো কিন্তু আলাদা রোগ। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে যে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এখানেই আমাদের দরকার রয়েছে। অনেক পেশেন্ট মানে প্রপার চিকিৎসা করছে, মেডিসিন খেয়ে যাচ্ছে, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে কিছু একটু মানে চেঞ্জেসের জন্য রোগটাই কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে স্পন্ডিলাইসিস হয়েছে, স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্ট। এক্স্যাক্টলি। তো স্পন্ডিলাইসিস হচ্ছে ডিজেনারেশন, স্পন্ডিলাইসিস হচ্ছে ইনফ্লামেশন। আচ্ছা, স্পন্ডিলাইটিসে আমরা যেটা বলি অ্যাঙ্কুলাইন স্পন্ডিলাইটিস, যেখানে আমরা একটা রোগের নাম হচ্ছে অ্যাঙ্কুলাইন স্পন্ডিলাইটিস, মানে হচ্ছে স্পাইন যে ভার্টিব্রাগুলো রয়েছে সেখানে ইনফ্লামেশন হয়ে গেছে। অ্যান্ড লাম্বার স্পন্ডিলাইটিস বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস সেগুলো হচ্ছে ডিজেনারেশন। তো প্রচুর ডিফারেন্স হয়ে যায়। এই জন্য আমাদের জন্য এই ইনভেস্টিগেশনও একটা অনেক ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে। লক্ষণ যেমন পেশেন্ট বলে যে ঘাড়ের ব্যথা বা কোমরের ব্যথা বা হাত পা দিকে আমাদের ব্যথাগুলো রেডিয়েট করছে, বা হাতে পায়ে আমাদের মানে সেন্স পাচ্ছি না, আমরা ঝিঝি অবশ সবসময় আমাদের সিমটমসগুলো আমরা দেখতে পাচ্ছি, বা হাঁটার সময় আমরা ঠিকঠাক ব্যালেন্স পাচ্ছি না, বা আমার ইউরিন ধরার ক্ষমতা চলে যাচ্ছে। তো এই সমস্যাটা দেখার পর মোস্ট প্রবলি আমাদের মাথায় চলে আসে যে পেশেন্ট কোথাও না কোথাও স্পাইনের সমস্যা দেখতে ভুগছে। কিন্তু একটা এমআরআই রিপোর্টটা খুব ভালো হয়, যে এমআরআই রিপোর্টটা আমাদের ক্লিয়ার করে দেয় যে কোন হার্টটা এফেক্ট হচ্ছে বা কী ধরনের সমস্যাটা হচ্ছে। কোনো অস্টোফাইটিক চেঞ্জ হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, স্টেনোসিস হচ্ছে, পিআইভিডি বলে কোনো সমস্যা হচ্ছে, হার্নিয়েশন বলে কোনো সমস্যা হচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি পার্ট ট্রিটমেন্ট একটা পার্ট সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে ডায়াগনোসিস। মেডিসিন তো আমরা জানি রাস্তায় যে কোনো জায়গায় আমরা মেডিসিন পেয়ে যেতে পারি, একটা দোকানেও পেয়ে যেতে পারি, একটা চায়ের দোকান লোক আমাকে বলে দিতে পারে আর ব্যথা হচ্ছে আপনি ব্যথা ওষুধ খেয়ে নিন। কিন্তু ডক্টরের সবথেকে বড় কাজ হচ্ছে ডায়াগনোসিস, যে আলটিমেটলি পেশেন্ট কোন ধরনের সমস্যা থেকে আক্রান্ত রয়েছে বা কোন ধরনের সমস্যাতে ফেস করছে। কেন কি রোগটা যখন ধরা পড়বে মেডিসিনটা কিন্তু টার্গেটে গিয়ে কাজ করবে। একদমই তাই। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। দেখুন, জানাটা খুব দরকার যে আমার কোন রোগ হয়েছে। আপনি বারবারই বলেন ডক্টর খান, যখন কেউ ফোন করেন, আপনি কি জানেন আপনাকে ডাক্তারবাবু কী রোগ বলেছেন? অর্ধেক মানুষ আমি দেখেছি, মানে প্রায় 70% মানুষ লিটারেটি নন যে আমার কি রোগ হয়েছে এটা জানবো। 30% মানুষ হয়তো জিজ্ঞাসা করেন বা জানার চেষ্টা করেন, কিন্তু 70% মানুষ অন্ধের মতো ওষুধ খেয়ে যান এবং তিনি জানেনই না তার আদৌ কী রোগটা হয়েছে। সেই জন্য তো সেই বিপদ থেকে বেরোতে পারেন না। আপনি যখন আপনার সমস্যা জানবেন না, তো আলটিমেটলি আপনি তো রাস্তায় চুজ করতে পারবেন না যে আমি কোন জায়গায় যাব বা কোন ওষুধটা খাওয়াটা আমার ঠিক, বা আমার সার্জারি দরকার না আমি মেডিসিন বা পঞ্চকর্মা থেরাপিতে আমি নিজেকে সুস্থ করতে পারি। ইম্পর্ট্যান্ট এটাই রয়েছে, আপনি যখন আপনার রোগটাকে ভালো করে জানতে পারবেন, বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনি আলটিমেটলি ডিসিশন নিতে পারবেন। না হলে ওই এক জায়গায় পড়ে আপনার সমস্যাটা এমন জায়গায় চলে যাবে যেখানে কিন্তু আপনার আলটিমেটলি আপনাকে মেজর অপারেশন দিকে যেতে হবে।
সেই জায়গায় আমরা বলি যে আপনি আগে বোঝার চেষ্টা করুন। আপনি যখন আমাদের কাছেও যখন পেশেন্ট আসে তো আমরাও কিন্তু বোঝাই পেশেন্টকে এই কন্ডিশন রয়েছে। একটা পেশেন্ট এসেছে তার কিন্তু একটা সমস্যা রয়েছে এমন যেখানে কিন্তু উইদাউট সার্জারি তাকে ইমপ্রুভ করা যাবে পঞ্চকর্মা বা মেডিসিনে, আমরা তাকে ইজিলি বুঝিয়ে দিই যে হ্যাঁ আপনি এটা করুন, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু একটা পেশেন্ট এমনও এসেছে আমাদের এখানে যার টিউমার হয়ে গেছে বা অনেক বড় টিউমার হয়ে গেছে, তাকে তো কিছু করা যাবে না, তাকে আলটিমেটলি আমরা বলি যে আপনি রেফার করুন, আপনি নিজেকে সার্জারি করিয়ে। তো সাজেশনটা ইম্পর্টেন্ট রয়েছে আর ভীষণ জানাটা important। খুব ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, আমরা একটু এবারে এই যে স্পন্ডিলাইসিস নিয়ে কথা বলছি, স্পন্ডিলাইসিস নিয়ে কথা বলতে গিয়ে এই যে উনি বলছেন যে পেশেন্ট এসছেন, ওনাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন যারা ট্রিটমেন্ট করতে আসেন। এরকমই একজন মহারাজ বরানগর রামকৃষ্ণ মঠ মিশন থেকে এসেছিলেন, স্বামী বামনানন্দ মহারাজ। আসুন, তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তিনি সুস্থ হয়েছেন, কি বলছেন তার মুখ দিয়ে শুনবো। আমি স্বামী বামনানন্দ, রামকৃষ্ণ মঠ বরানগর, আমাদের আশ্রম বেলুন মঠেরই শাখা। আমার নানান রকম শারীরিক সমস্যা ছিল, সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণা, ইনার্শিয়া, ঘুম হতো না। এই সমস্ত সমস্যা নিয়ে আমি এখানে এসেছিলাম প্রায় 7-8 মাস আগে থেকে এখানে ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করে আমি সর্বতভাবে উপকৃত হয়েছি। এখন আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার বিশ্বাস বাকি যেটুকু সমস্যা আছে সেটুকু এই চিকিৎসাটা ধরে রাখলে পরে কমে যাবে বলে বিশ্বাস। তো উনি কিন্তু শুধু যে স্পন্ডিলাইসিসের কথা বলছেন তা না, উনি কিন্তু আরও অনেকগুলো রোগের কথা বললেন, বিশেষ করে ইনসোমনিয়ার কথা বললেন। ইনসোমনিয়া, এনার্শিয়া, ওনার শরীরে এনার্জি লেভেলটা অনেকটাই কমে, কেন কি ওনাকে প্রচুর ফিল্ড ওয়ার্ক করতে হয়, ওনাকে অনেক মাঠে যেতে হয়, অনেক গ্রাসরুটে নেমে কাজ করতে হয়। Yes, তারপর হচ্ছে অনেক কিছু অর্গানাইজেশনের সঙ্গে উনি যুক্ত রয়েছে। সার্ভাইকাল অলরেডি অপারেশন হয়ে গেছে ওনার, হয়ে যাওয়ার পরও কিন্তু সবসময় একটা জড়তা ভাব, মানে সমস্যাটাকে উনি পুরোপুরি ফ্রি হতে নিজেকে ফিল করতে পারছেন না। কিন্তু উনিও আমাদের কিন্তু একটা রেফারেন্স পেশেন্ট। আগে একটা ফ্যামিলি 3 বোনই আমাদেরকে এখানে যখন সিটি ব্যাংক থেকে উনি এসেছিলেন, তারপর উনি যখন ইমপ্রুভ হয়েছিলেন তো এনাকে রেফারেন্সটা দিলেন, ইনি যখন আমাদের সঙ্গে যোগাযোগ করলেন পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিন মারফতে আজকে নিয়ে অনেক ভালো আছে। ইভেনচুয়ালি আজকেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগে রয়েছেন, টাচে রয়েছেন, কেন কি এনাদের সবথেকে একটা বেটার জিনিস রয়েছে, এনারা বুঝে গেছেন যে নিজেকে ফিট রাখার জন্য কিছু এমন অ্যাক্টিভিটি দরকার রয়েছে তাতে কি আমার শরীর সবসময় ডিটক্স হতে থাকুক। তো এনারা একটা সবথেকে ভালো জিনিস ধরে নিয়েছে পঞ্চকর্মা থেরাপি। আমার কনসাল্ট আমি থাকি না থাকি এনাদের কিন্তু সবসময় পঞ্চকর্মা করিয়ে যায়। 3 মাস 6 মাস ইন্টারনাল এনাদের কিন্তু একটা বুকিং থাকে যে এনারা আসবেন, এনাদের পঞ্চকর্মায়, হ্যাঁ একদম এরা আসবে 7 দিন 10 দিনে একটা পঞ্চকর্মা এদের ফিক্স থাকবে, এসে ওনারা 2 মাস 3 মাস পর পর করে চলে যাবে। ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি, এনার ডিটক্স, কেন কি উনি বুঝতে পারছেন যে ডিটক্সিফিকেশন করার পর নট অনলি ডিটক্সিফিকেশন, আপনার শরীর কিন্তু রিজুভিনেট হচ্ছে, নারিশমেন্ট পাচ্ছে। তো এটা করা তারপরে পঞ্চকর্মার ক্ষেত্রে কি মানে ডিটক্সিফিকেশন যেমন একটা পার্ট, রিজুভিনেশন এবং নারিশমেন্টও একটা পার্ট। ইয়েস, কেন কি আমরা যে অয়েলগুলো ইউজ করছি, যা হার্বসগুলো ইউজ করছি, এটা তো আলটিমেটলি আপনার শরীরকে নারিশও করছে। তো সেই জন্য ওনারা বুঝতে পারছেন যে এই তো অ্যাক্টিভিটি এই বয়সে, ওনারও কিন্তু যথেষ্ট বয়স হয়ে গেছে, ওই বয়সে এত কিছু টাস্ক করার জন্য শরীরটাকে কিন্তু ভালো রাখতে হবে। তো আজকে ওনার কিন্তু ট্রিটমেন্ট, মেডিসিনাল ট্রিটমেন্ট মোস্ট প্রবলি অফ হয়ে গেছে, কিন্তু পঞ্চকর্মাটা কন্টিনিউসলি চালিয়ে যাচ্ছে। মানে এখন রেগুলার কোর্সে না, একদম রেগুলার নেই, 3 মাস অন্তর একবার বা 6 মাস অন্তর একবার এরকম ভাবে করতে হবে। 3 মাস, মোস্ট প্রবলি 3 মাস, 3 মাস বছরে 3টে করতে হবে। ওরা নিজে থেকে 3 মাস পর এসে 7 দিন 10 দিনের ওদের স্লট বুকিং থাকে, থেরাপি করে ওনারা চলে যায়। বছরে 4টে, 3 মাস অন্তর হলে বছরে 4টে। মানে এটা কিন্তু একটা মেনটেনেন্স, যেমন আমরা গাড়ি কিনি, বাড়ি করি, যাই করি না কেন একটা তো মেনটেনেন্স থাকেই, সব কিছুরই একটা মেনটেনেন্স থাকে। দেখবেন গাড়ি আমরা সার্ভিসিং দিই, বাড়িতেও আমরা বছরে একবার হয়তো একটু মেরামত করলাম, রং টং করলাম, বিশেষ করে বাড়িতে নর্দমা টর্দমাগুলো আমরা পরিষ্কার করলাম। কেন করি? ওটাও কিন্তু ওই একই রকমভাবে মেনটেনেন্স প্রসেস। তো শরীরটাকে মেনটেন করবো না তা কি হয়? আমরা খেয়েই যাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি, একটা সময় তো শরীর ছেড়ে দেবে, সে তো আর বাড়বে না। এই রোগ ভোগগুলো কিন্তু হয় ওই কারণেই, যখন শরীর আর নিতে পারে না, টর্চার নিতে পারে না। আজকে আমরা স্পন্ডিলাইসিস নিয়ে কথা বলছি এবং স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করছিলাম যে সিমটমস এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্লিনিক্যাল টেস্ট। এবারে আসবো ট্রিটমেন্ট। আমাদের 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিদান, পরিবর্জন, শোধন এন্ড শমন।
নিদান পরিবর্তন যেটা হচ্ছে লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করা, কেন কি স্পন্ডাইলিসিসে অনেক কারণ রয়েছে। ওবেসিটি, অনেক লোক আপনি দেখবেন যাদের সঙ্গে বডি ওয়েট প্রচুর বেড়ে গেছে, তাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি তাদের স্পন্ডাইলিসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। তারপর হচ্ছে প্রফেশনাল কিছু লোক রয়েছে যাদের কিন্তু কন্টিনিউয়াসলি এক জায়গায় বসে কম্পিউটারের ওপর বা ড্রাইভিংয়ের জন্য তাদের কন্টিনিউয়াসলি 5-6 ঘন্টা যে প্রেশারগুলো স্পাইনের ওপর পড়ে, সেখান থেকে প্রফেশনাল থেকে তাদের কিন্তু একটা স্পন্ডাইলিসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। তারপর হচ্ছে ট্রমা, কিছু ট্রমা রয়েছে যার জন্য কিন্তু পুরনো ট্রমা রয়েছে, সেখান থেকে স্পন্ডাইলিসিস টার্ন করে যাচ্ছে পেশেন্ট। তো নিদান পরিবর্তন একটা সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে, যেখানে পেশেন্টকে আমরা কিন্তু বলি যে কী ধরনের লাইফস্টাইল তাদেরকে কিন্তু লিড করা উচিত। তারপর হচ্ছে আমাদের শোধন, পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন, যেটা রয়েছে আমাদের সামান মেডিসিনগুলো রয়েছে কিছু বাতনাশক মেডিসিন, সেটা কিন্তু স্পন্ডাইলিসিস পেশেন্টকে আমরা দিই। তো এই যে স্পন্ডাইলিসিসের পেশেন্ট যখন আপনাদের কাছে আসেন, তখন তাদের মানে মূলত কী সিমটমস নিয়ে তারা আসেন? ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা? হ্যাঁ, পেইন তো সবথেকে মানে সবথেকে টপ লেভেলে সিমটমস যেটা রয়েছে পেইন। আর পেইনটা হচ্ছে আনবিয়ারেবল পেইন, প্রচুর পেইন, কেন কি এই সব জয়েন্টস উপরই কিন্তু আপনার বডি ওয়েটগুলো পড়ে আলটিমেটলি। তো পেশেন্ট এমন পেইন হয়ে যায় যেখানে কিন্তু ব্যথা ওষুধ খেয়েও কিন্তু ব্যথাগুলো কিন্তু কমাতে পারে না পেশেন্ট। আর আলটিমেটলি তার সঙ্গে কিন্তু কিছু নিউরোলজিক্যাল সিমটমস, যেটা কিন্তু পায়ে ব্যথাগুলো রেডিয়েট করছে, কোমর থেকে পায়ের দিকে বা ঘাড় থেকে দুটো হাতের দিকে ব্যথাগুলো রেডিয়েট করছে। বা পেশেন্ট বলছে ডক্টর কোনো জিনিসকে আমি কিন্তু স্ট্রেংথ দিয়ে ধরে রাখতে পারছি না, বা কিচেনে মারা কিন্তু ঠিকঠাক কাজ করতে পারছে না, একটা কিচেনে গিয়ে রান্না করতে পারছে না, বা কাপড় যখন ধুচ্ছে কাপড় কিন্তু নিগড়াতে পারছে না। তো যে এনার্জিগুলো ইউজ হয় সেই এনার্জিগুলো কিন্তু একদমই পাচ্ছেন না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাগাড়িতে কিছু শুনতে পাচ্ছি না দাদা, একটু একটু পরিষ্কার। বলছি হাতটা টিম করছে, হাত মানে হাতের আঙুলগুলো ব্যালেন্স পাচ্ছে না, চিন করছে, আর শরীরও খুব একটা ভালো নেই আর কি। ওটা কি কারণে হচ্ছে এটা এটা জানবার জন্য ফোন আপনি করলাম। কোথা থেকে ফোন করেছেন? আমি মোসার থেকে। আর এটা কার প্রবলেম? হ্যাঁ, প্রবলেমটা কার, আপনার? না, আমার ওয়াইফের। তার বয়স কত? বয়স মোটামুটি 55। নাম কি আপনার? আমার নাম প্রবীর সিং রায়। হাতে কি বললেন, কি হচ্ছে ওনার? হাতটা কি হয়েছে বলো না? ঝিনঝিন করছে, হাতটা ঝিনঝিন করছে আর কি। হাতের চেহারাটা ঝিনঝিন করছে, আর আঙুলগুলো কি হচ্ছে? আঙুলগুলো ঝিনঝিন করছে। শুধু ঝিনঝিন সমস্যা না, ব্যথা যন্ত্রণাও রয়েছে? ব্যথা যন্ত্রণা না, ব্যথা যন্ত্রণা নেই, খালি ঝিনঝিনই করছে আর কি। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা? এটা কতদিন ধরে হচ্ছে? এই 3-4 দিন হলো আর কি। বয়স কত ওনার? বয়স 55। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বলছেন হাতগুলো, দুটোই হাত কিন্তু ঝিঝি করছে ওনার, ঠিক আছে? তো একটা আপনাকে কিন্তু একটা নিউরোলজিক্যাল ইনভেস্টিগেশন করে নেওয়া উচিত। আর 3-4 দিন থেকে আপনি বলছেন হচ্ছে, তো এইটা করে নিলে কী হবে, আর্লি সমস্যা, আর্লি সিমটমসগুলো দেখতে পাচ্ছি আমরা, ইমিডিয়েটলি ডায়াগনোসিস প্রবলেমটা হয়ে যাবে। আপনি EMG, NCB আপনি এই রিপোর্টটা করে নিতে পারেন দুটো হাতে, কেন সিমটমস যেটা আপনি বলছেন টিংলিং সেন্সেশন যাকে বলা হয়, এটা হচ্ছে আপনার তো কোথাও না কোথাও নার্ভে একটা সমস্যা আপনার হাতে দেখা যাচ্ছে। এই রিপোর্টটা করুন, করে আমাদের চেম্বারে একবার যোগাযোগ করার চেষ্টা করুন। আচ্ছা, আমরা আলোচনা করতে করতে একবার একটু বলে দিই, আপনারা চেম্বার পাবেন কলকাতাতে হাওড়া ময়দানে, মানে হাওড়াতে পাবেন হাওড়া ময়দান প্রত্যেক বুধবার। প্রত্যেক বৃহস্পতিবার উত্তর কলকাতা, উত্তর শহরতলির বন্ধুরা পাবেন দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বার। প্রত্যেক শুক্রবার দিন পাবেন যাদবপুর অঞ্চল যোধপুরপাড় কালীবাড়ি চেম্বার। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক রবিবার ফার্স্ট সেশনটা পাবেন হচ্ছে যোধপুরপাড় কালীবাড়ি যাদবপুর অঞ্চল চেম্বার, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির বন্ধুরা। এবং বিকেলটা পাবেন উত্তর কলকাতা উত্তর শহরতলির বন্ধুরা দমদম জংশন চেম্বার। এর বাইরে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে চেম্বার পাবেন, এবং তার পাশাপাশি আগরতলা, ত্রিপুরা এবং আসাম গৌহাটিতেও চেম্বার রয়েছে। ডিটেলস জানার জন্য যে আপনার বাড়ির পাশে কোথায় চেম্বার, সাপোজ আপনার বাড়ি বর্ধমান, আপনার বাড়ি দুর্গাপুর, আপনার বাড়ি রানীগঞ্জ, আপনার বাড়ি রয়েছে বীরভূম, আপনার বাড়ি বাঁকুড়া, আপনি কোথায় পাবেন চেম্বার, সেই নিয়ারেস্ট চেম্বারটাও কিন্তু হেল্পলাইন নাম্বার থেকে জানতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি বলছি হাওড়া থেকে। নাম কি? নাম মানসী মণ্ডল। বয়স?
বয়স প্রায় 66, এরকম 65-66। ঠিক আছে, প্রবলেম বলুন। প্রবলেম আমার অস্টিওআর্থ্রাইটিস আছে, স্পন্ডিলাইটিস আছে, আর আমি 4 বছর ধরে এলোপ্যাথি দেখা, কিন্তু সুস্থ হতে পারছি না। আমি এখানে দেখাতে চাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি সুস্থ হতে চাইছেন, তাহলে ওয়ান স্টপ যেটা রয়েছে সেটা হচ্ছে আয়ুর্বেদ। আপনি বেদজ্ঞান আয়ুর্বেদে একবার ফোন করুন, দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনি, সেখানে ফোন করুন, তারা আপনাকে অ্যাড্রেস, ঠিকানা বা টাইমিংগুলো সমস্ত জায়গা বলে দেবে। উনি হাওড়ায় থাকেন, হাওড়া ময়দান চেম্বার, উনি আসতেই পারেন। একবার হেল্পলাইনে ফোন করে ওনারা ডিটেল দিয়ে দেবে। আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9073641643। দেখুন এই বক্সের মধ্যে নাম্বার রয়েছে, আর 9831068089, এই দুটো নাম্বারে আপনারা কিন্তু ফোন করে কথা বলে নিতে পারেন। আচ্ছা, আমরা এবারে প্রফুল্ল কুমার সাহু, কাকদ্বীপের বাসিন্দা, তিনিও কিন্তু এই স্পন্ডিলোসিসে ভুগছিলেন এবং তিনি আজকে সুস্থ জীবনযাপন করছেন। আসুন তার মুখ থেকে আমরা শুনে নিই। আমার নাম প্রফুল্ল কুমার সাহু, বাড়ি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। আমি দীর্ঘদিন যাবৎ, প্রায় 5-7 বছর যাবৎ, কোমরে স্পন্ডালাইটিস এবং পায়ের গোড়ালিতে হাড় বেড়েছিল। আমি প্রায় শয্যাশায়ী হয়ে গেছিলাম। তারপর একদিন সিটিভিএন চ্যানেলে ডাক্তারবাবু সুলতান খানের কথা শুনলাম। তো ওখানে আমি ওনাকে আমার সমস্যার কথা বললাম। তারপর উনি আমাকে দমদম ওনার ইউনিটে আসতে বললেন। আমি আজকে প্রায় 1 মাস আগে ওনার কাছে এসেছিলাম, এসে ওষুধ নিয়েছি এবং পঞ্চকর্মা থেরাপি 15 দিন আজকের শেষ করলাম। তো আমি প্রায় 75% রিমুভ হয়েছে আমার। আমি খুব সুস্থ, আমার খুব শান্তি পাচ্ছি। 75% বলছেন 1 মাসে। আপনি একটুখানি বলবেন কন্ডিশন কী ছিল এবং কেন উনি বললেন 75% উনি সুস্থ 1 মাসের মধ্যে, এবং দীর্ঘদিনের সমস্যা বলছিলেন। একটা টেলিফোন নিয়ে আমরা এগোবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি মধুমিতা সসমাল বলছি। কোথা থেকে? তারকেশ্বর থেকে। কোথা থেকে? হুগলির তারকেশ্বর থেকে। আর বয়স? 40। বলুন। আচ্ছা, আমার কোমরে মানে ব্যথা হচ্ছে, কোমর থেকে মানে ব্যথাটা বাঁ দিকের পায়ে যাচ্ছে, মানে প্রচন্ডই ব্যথা, মানে পা এমন হাঁটার সময় মনে হচ্ছে যেন আমি পড়ে যাবো, ব্যালেন্স হারিয়ে ফেলছি। হ্যাঁ, আর তার সাথে হাতে ঝিনঝিনি হয়, মানে মানে ছাঁটটা দিতে গেলাম, হাউস ওয়াইফ, মানে ছাঁট দিতে গেলে দেখি হাতে ঝিনঝিনি ধরে যাচ্ছে, এরকম অসুবিধাগুলো হচ্ছে। কতদিন থেকে হচ্ছে? হ্যাঁ, বছর 2-3 হচ্ছে। কোনো এক্সরে রিপোর্ট বা কোনো ডক্টর দেখিয়েছেন? 3বার সিজার হয়েছে। 3বার সিজার হয়েছে, 3টে বেবি। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না না, দেখানো হয়নি। দেখানো হয়নি, ঠিক আছে। আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি পারলে একটা কোমরে এক্সরে আর এক ঘাড়ে এক্সরে আপনি করিয়ে নিন। সার্ভাইকাল স্পাইনে আর লাম্বার স্পাইনে আপনি এক্সরে করিয়ে নিন। করিয়ে আপনি আমাদের চেম্বার যোগাযোগ করুন। এর ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। এটা আপনার স্পন্ডিলোসিস থেকে এখন রেডিকুলোপ্যাথির দিকে সমস্যা যাচ্ছে। তো আপনি যখন রিপোর্টগুলো নিয়ে আসবেন তখন আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো যে কোন কোন হাড়গুলো এফেক্টেড হয়েছে আপনার। সেখান থেকে আপনার নিউরোলজিক্যাল প্রবলেমগুলো আপনি দেখতে পাচ্ছেন। আয়ুর্বেদে ট্রিটমেন্ট স্টার্ট করুন। এখন পর্যন্ত ট্রিটমেন্ট স্টার্ট করুননি তো খুব ভালো করেছেন। একবার আয়ুর্বেদে ট্রিটমেন্ট স্টার্ট করুন, দেখবেন সমস্ত প্রবলেম আপনার 3 থেকে 6 মাস ট্রিটমেন্টে একদমই চলে যাবে। এবং এই যে ভদ্রলোক ফোন করলেন, তার কথা আমরা শুনলাম, প্রফুল্ল কুমার সাহু, কাকদ্বীপের বাসিন্দা, তিনি কিন্তু দীর্ঘদিনের রোগী ছিলেন এবং আপনার কাছে 1 মাসের ট্রিটমেন্ট করেছেন। তার মানে তিনি আগে অনেক ট্রিটমেন্ট করেই এসেছেন আপনার কাছে। দেখুন, ওনার প্রফেশনাল, উনি একটা পুলিশে কাজ করেন, তো এখন রিটায়ার করেছেন। তো ওনার প্রফেশনাল যে ছিল, অনেক হার্ড ওয়ার্কিং প্রফেশনাল ওনার। তো দীর্ঘদিন ওনার এই সমস্যা, পায়ে হাড় বেড়েছিল, ঘাড়ের সমস্যা, গোটা শরীরে পেন ওনার পাচ্ছিলেন উনি। তো আমাদের পাশ যোগাযোগ করার পর উনিও কিন্তু একটা নার্ভাস ছিলেন, কেন কি আমরা দেখুন সবথেকে বড়ো প্রবলেম কী বলুন তো, আয়ুর্বেদে এত ভালো ভালো ট্রিটমেন্ট রয়েছে, ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সমস্যায় মানুষ জানে না। তো মানুষের কিন্তু সবসময় একটা ডাউট থাকে যে আমি এত বড় বড় ডক্টরকে দেখালাম, এবার আয়ুর্বেদে যাচ্ছি, কি হবে না হবে কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমরা সেই জায়গায় আজকে দীর্ঘদিন মানে লোকের বক্তব্য প্লাস আমরাও কিন্তু বলে যাচ্ছি যে আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। তো উনি যখন এসেছিলেন আমি ওনাকে বোঝালাম, আমি বললাম দেখুন ঠিক আছে, 1 মাস সময় দিন,
আপনি তো দীর্ঘদিন সবাইকে সময় দিয়েছেন, আয়ুর্বেদকে 1 মাস সময় দিয়ে দেখুন 1 মাসে কী উন্নতি হচ্ছে আপনি। তো 1 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিন খাওয়ার পর উনি মানে খুব মানে যেটা আনন্দ পেয়েছেন। উনি বলেন শান্তিতে আছি। আর শান্তি কেন, কেন কি রোগ তো যাচ্ছে, তার সঙ্গে মেন্টাল একটা যে স্ট্রেস অ্যাংজাইটি সেটাও কমেছে। সেটা পঞ্চকর্মাতে উনি যখন শিরোধারা শিরোবস্তি নস্যমগুলো নিয়েছেন, তাতে উনি যখন বাড়ি ফিরছেন রাত্রেবেলা সুন্দর করে ঘুমাতে পারছেন, নিজের মাইন্ড নিজের রাগ সমস্ত জিনিসের উপর কন্ট্রোলও পাচ্ছেন। এটা হচ্ছে সবথেকে বড় একটা পার্ট। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি এই শিয়াখালা থেকে বলছি। কিছু শুনতে পাচ্ছি না দাদা। বলছি আপনি মানে শিয়াখালা থেকে বলছেন? হ্যাঁ, নামটা বলুন। নামটা হচ্ছে মানে আমার নাম হচ্ছে প্রবীর সিংহ রায়। হ্যাঁ বলুন, এক্ষুনি তো আপনি ফোন করলেন মশার থেকে, প্রবীর সিংহ রায়। হ্যাঁ, এইটা আমার নিজস্ব রোগ আছে। হ্যাঁ বলুন, আপনার প্রবলেম বলুন। হ্যাঁ, দেখি বুকে মানে ডান দিকটা না উঠছিল, ডান দিকে। হ্যাঁ, বুকের ডান দিকে কি হয়েছে বলুন। মানে মাঝে মধ্যে চিন করছিল আর কি ডান দিকটা। বয়স কত আপনার? 58 আর কি। 58। হাঁটুটা ব্যথা, চলতে পারি না ভালো। হাঁটুতে ব্যথা আর বুকের ডান দিকে ঝিনঝিন করছে। কোনো ডক্টর দেখিয়েছেন আজ পর্যন্ত? হ্যাঁ, কোনো ডক্টর দেখিয়েছেন এই সমস্যার জন্য? হ্যাঁ, ডক্টর তো দেখিয়েছিলাম, তো ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, দেখুন বেটার হবে। টেলিফোনকে আমি নিয়ে নেব। হ্যাঁ নিয়ে। নমস্কার, কে রয়েছেন? আমি কাঞ্চন কর বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। বয়স? বয়স ওই 43। বলুন কি প্রবলেম। অ্যাকচুয়ালি আমার প্রবলেম অনেক দিনের, ঠিক আছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি মার্কেটিংয়ের কাজ করি। তা আমার না কোমরে খুব প্রবলেম অনেক বছর ধরেই। তারপরে এটা ডান হাঁটু বা হাঁটু এরম গেছে। ব্যায়ামও করি আমি রেগুলার বেসিস না হলেও মোটামুটি করি ব্যায়াম, ঠিক আছে। তা আমি অনেক ডক্টর দেখেছি কিন্তু মেডিসিন কখনো খাইনি। খুব ব্যথা আর এইসবের কোনো মেডিসিন আমি খাইও না। আমি আগে করে আমি সাঁতার দিই, পুকুরে স্নান করি, পায়েও ব্যথা থাকে, ওই নিয়েই কাজ করছি, ওই নিয়েই চলছে প্রায় মোর দেন 10 ইয়ার্স। কি রোগ হয়েছে আপনার? ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার কোমরে ব্যথা। ওই একবার এক্সরে করিয়েছিলাম, স্পন্ডিলাইটিস ধরা পড়েছিল, একটা গ্যাপিং ধরা পড়েছিল, বললো যে ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে। তারপরে অ্যানাদার মেডিসিনের অনেক মানে অর্থোপেডিক ডক্টর দেখাই, কিন্তু ওষুধপত্র কখনো খাইনি, ব্যায়ামের মাধ্যমেই চলছি। ব্যায়াম করে কি আপনার ঠিক হয়েছে? ব্যায়াম করে মোটামুটি একটা তো রিলিফ তো থাকে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সময় আমাদের একদমই নেই ডক্টর। আপনি বেটার হবে। আপনি সোদপুর থেকে বলছেন, আপনি ব্যায়াম করছেন, সমস্ত করছেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনার ইমপ্রুভমেন্টটা আটকে গেছে, আমি বুঝতে পারছি। আপনি পুরোপুরি নিজেকে ফ্রি করতে পারছেন না, সুস্থ করতে পারছেন না। আপনি আয়ুর্বেদে একবার যোগাযোগ করুন। আপনি সোদপুর থেকে দমদম একদম পাশে, একবার আসুন, কনসাল্ট করুন, দেখুন আমি যে সাজেশনগুলো দেবো একটা 2 থেকে 3 মাস ফলো করে দেখুন, আপনি ঠিক হয়ে যাবে। আমাদের হাতে আজকে আর সময় নেই। যারা দীর্ঘদিন ধরে স্পন্ডিলোসিসের মতো রোগে ভুগছেন, সুস্থ হননি, একবার যোগাযোগ করুন। আর যারা অন্যান্য রোগেও ভুগছেন, যেটা ক্রনিক রোগ, তাতেও কিন্তু আপনারা সুস্থতা পেয়ে যাবেন যদি বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।